হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। অনেক দিন পরে আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি অসুস্থ থাকার কারণে কোনো ভয়েস ভিডিও করা হয়নি। আর হ্যাঁ, আপনাদের সবার দোয়ায় আমি একটি রাজপুত্রের মা হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শখের বয়সে আমারও একটি ছেলে সন্তান আছে। চলেন মূল ভিডিওতে ফিরে আসি। আমরা যাচ্ছি, আমার ভাসুরের মেয়ের জন্মদিন ছিল। আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই সিদ্ধান্ত হয়। কী আর করার বলেন, কিউট মামুনিটার মায়ার টানে বাসায় আর থাকতে পারলাম না। সব কিছু গুছিয়ে আমরা বিকাল 4টার দিকে রওনা দিই, আর আমাদের বাসার সামনে থেকেই গাড়িতে উঠি। বাই দ্য ওয়ে, আমার ছেলের মুখ ঢেকে দিয়েছি, কারণ এত ছোট বয়সে ওর ফেস না দেখানোই ভালো। আর প্রথম যখন আপনাদের মাঝে ছবি শেয়ার করছিলাম, তখন আমি বুঝতে পারিনি। কী আর করবো বলেন, ছেলে পেয়ে পুরো দিশেহারা হয়ে গিয়েছিলাম, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। আমার ছেলেকে যখন আমি প্রথম দেখেছি, তখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। একটা মেয়ের, তার ছেলে হোক বা মেয়ে হোক, পৃথিবীর সবচেয়ে দামি উপহারই হলো তার সন্তান। আলহামদুলিল্লাহ, আমিও এমন একটা দামি উপহার পেয়েছি। এর চেয়ে বড় কিছুই হয় না। এখন মা হয়েছি, এখন বুঝতে পারি একটি সন্তানের জন্য একটা মায়ের কতটা টান, কতটা মায়া থাকে। হে আল্লাহ, আপনি প্রতিটা মায়ের সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনেন, আর প্রতিটি সন্তানকে সুস্থ রাখুন। কথা বলতে বলতে অটো থেকে নেমে সিএনজিতে উঠব। এটাকে সিএনজি বলে না কি বলে আমি বলতে পারি না, যেটা মুখে এসেছে সেটাই বললাম। সিএনজিতে উঠে পড়লাম। আমাদের বাসা থেকে তাদের বাসায় যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগে যেতে, আর 3 থেকে 4টা গাড়ি চেঞ্জ করতে হয়। অলরেডি 2টো গাড়ি চেঞ্জ করেছি, এখন বাসে উঠতে হবে। আমার কাছে ছিল ছেলে, আর ছেলের বাবার কাছে ছিল গিফট। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে যেটা মাথায় এসেছে সেটাই কিনেছি। আর কি গিফট করেছি সেটা দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমরা এখন গুলিস্তান এসেছি, আর এখান থেকে নারায়ণগঞ্জের বাসে উঠতে হবে। আমার ভাসুরে থাকে নারায়ণগঞ্জ, আর আমরা থাকি কামরাঙ্গীচরে, আর এখান থেকে নারায়ণগঞ্জ একটু দূরে। ফাইনালি বাসে উঠে বসলাম, আর আমার কাছে বাসে উঠতে ভালোই লাগে। বাসে উঠলে আমি সবসময় জানলার পাশেই বসি, কারণ জানলার পাশে দিয়ে অনেক দৃশ্য দেখা যায়, আর ভালোই লাগে। আর ঢাকা শহরে দৃশ্য দেখব কি, জ্যামে আটকে থাকা লাগে ঘন্টার পর ঘন্টা। আমরা বাসের সামনে বসার কারণে সামনের দৃশ্যগুলো দেখতে পারতেছি। আর হ্যাঁ, আমার ছেলের কিন্তু এই প্রথম জার্নিটা কিন্তু একেবারে ছোটও ছিল না। তবে মাশাআল্লাহ, আমার ছেলে কোনো কান্নাকাটি করেনি, সে তো বড় লম্বা একটা ঘুম দিয়েছে। আমি তো খুবই নার্ভাস ছিলাম, ওর এই প্রথম জার্নি কিনা গাড়িতে বসে কান্নাকাটি করে। খুবই টেনশনে ছিলাম, কিন্তু না, আমার বাবাটা কোনো কান্নাকাটি করেনি। তার জন্যই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করলাম, আর আপনাদের মাঝেও শেয়ার করলাম। এই যে দেখেন, আমার বাবাটা কি সুন্দর ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। কেন যে এত তাড়াতাড়ি দিনগুলো যায়, আমার বাবাটা হয়েছে প্রায় 1.5 মাস হয়েও গিয়েছে। বাবা, তুমি কিন্তু তোমার মা বাবার শখের ছেলে, আর আমাদের ঘরের রাজপুত্র তুমি। কথা বলতে বলতে আমরা নারায়ণগঞ্জ চলে এসেছি, এবং সামনের ওভারব্রিজ পার করতে হবে। রাস্তা পার করা খুবই রিস্ক, আর এমনি তো আমার খুব ভয় লাগে রাস্তা পার করতে। চলে আসলাম ওভারব্রিজের কাছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নিচের দৃশ্যগুলো দেখতেছি, এবং আমার কাছে ভালোই লাগতেছে, বাতাস আসতেছে এবং দৃশ্যগুলো দেখতে ভালোই লাগতেছে। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমাদের আবার সন্ধ্যার আগে বাসায় উঠতে হবে। ছোট বাচ্চা নিয়ে রাতে রাস্তায় না থাকাই বেটার। ওভারব্রিজের নিচে একটি মিষ্টির দোকান দেখলাম, তারপর মিষ্টির দোকানের দিক যেতে আছি। ছেলে নিয়ে এই প্রথম তাদের বাসায় যাব, তাদের মিষ্টি মুখ করাবো না, এটা কি হয় বলেন? আর মাহিমের এই প্রথম জার্নি তার চাচার বাসায়। সে সর্বপ্রথম এই চাচার বাসায় গিয়েছে, তার নিজ বাড়িতেও এখন পর্যন্ত যায়নি। ইনশাআল্লাহ কুরবানির ঈদে যাবে। আর হ্যাঁ, আমার ছেলের নাম রেখেছি মুস্তাকিন হাওলাদার মাহিম। নামটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি মিষ্টির দোকানে আসলাম, তারপর মিষ্টি কিনলো মাহিমের আব্বু। আর হ্যাঁ, আমাদের কিন্তু আরও একটা পরিচয় আছে, সেটা কি জানেন আপনারা? আমি হলাম মাহিমের আম্মু, আর উনি হলেন মাহিমের আব্বু। মিষ্টি কেনা শেষ, এখন আমরা আসলাম ছোট্ট মামনের জন্য কিছু মজা কিনতে। অবশ্যই বাইরের খাবার খাওয়ায় না, আর এখন বাইরের খাবার না খাওয়ানোটাই বেটার। তারপরও চাচার মন, ভাতিজির জন্য তো খাবার নেবেই। 5টা না 10টা না, একটা মাত্র ভাতিজি, সে তো সবার মাথার মুকুট হয়ে থাকবে। কি ঠিক বলছি না?
সব কিছু কেনাকাটা শেষ, এখন আবার গাড়িতে উঠতে হবে। আর এটাই হচ্ছে লাস্ট গাড়ি। এই গাড়িতে একেবারে তাদের বাসার সামনে গিয়ে নামবো। কথা বলতে বলতে একটা গাড়িও পেয়ে গেলাম। তারপর গাড়িতে উঠে বসলাম আর তাদের বাসার দিকে রওনা দিলাম। আর এখানের চারপাশের পরিবেশটা খুবই ভালো লাগলো। মনোরম একটা পরিবেশ, শীতল ঠান্ডা হাওয়া বয়ে যাওয়া এবং তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ফাইনালি 2 ঘন্টা জার্নি করে চলে আসলাম তাদের গেটের সামনে। তারপর চলে আসলাম তাদের মেন গেটের সামনে। আর মেন গেট ওই পাশ থেকে আটকানো। আর এই গেট কিভাবে খুলতে হয় সেটা মাহিমের আব্বু ভালো করেই জানে, কারণ আগে সে এই বাসায় থাকতো। মেন গেট খোলার পর তারপর তাদের রুমের ভিতরে ঢুকলাম। রুমের বাহিরে অন্ধকার ছিল, তাই ভিডিও করা হয়নি। 2 ঘন্টা জার্নি করার পর ফাইনালি গন্তব্যস্থানে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, সি ইউ।